আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটু ইনফরমেশন দিব। যারা সৌদি অথবা দুবাই অথবা আমেরিকান লাইসেন্সের জন্য চেষ্টা করছেন, এখন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে দেশের বাইরে ক্যারিয়ার করার জন্য নিজে প্রিপারেশন করছেন। অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই আমি কিভাবে শুরু করব। তো যারা আমার সাথে হচ্ছে কানেক্টেড আছে তাদেরকে অলরেডি হচ্ছে আমি কিছু বইতো এবং এক্সাম মেটেরিয়াল সাপ্লাই করে দিয়েছি। তো তারই আলোকে আমি আপনাদেরকে এখন সাজেশন দেওয়ার চেষ্টা করব। সাজেশনটা হলো যে আপনি যাই পড়াশোনা করেন, সেটা 6 মাস 1 বছর যেই সময়টাই নেন, বাট পরীক্ষার আগে আপনি কিভাবে আপনার এক্সাম শিডিউলটা সাজাবেন অথবা রুটিনটা সাজাবেন। পরীক্ষার আগে বলবো যে অন্তত 1 মাস আগে আপনার চাকরি হোক কাজ হোক সেটা থেকে অবশ্যই একটু দূরে থাকবেন, ছুটি নেন বা যেটাই হোক। তো এই 2 মাস আপনি কিভাবে পড়বেন? 2 মাসের ফার্স্ট অফ অল প্রথম সময়টায় আপনি হচ্ছে সাকসেস পড়া শুরু করবেন, একদম A to Z। সেখানে কেমিস্ট্রি থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোল পর্যন্ত A to Z আপনার হচ্ছে শেষ করবেন একবার। সাকসেস শেষ করার পরবর্তী সময়টায় আপনার হচ্ছে যেতে হবে হচ্ছে বটম লাইন থেকে হচ্ছে গিয়ে আপনার জাস্ট থ্রলি পড়ে যাবেন। আমি সবাইকে বলে যে ভাই মুখস্থ করার জন্য এখানে কন্টেন্ট খুবই কম, মুখস্থ করার মতো এরকম কিছু না। কিছু জিনিস আছে যেগুলা টার্মগুলো মুখস্থ রাখতে হবে, না হলে আপনার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আপনি সেগুলো সলভ করা যায় না। তো মুখস্থ করার কন্টেন্ট কম, সেটা বলতে যাচ্ছি। পরবর্তী সময় আপনার হচ্ছে যেতে হবে বিওসির যেটা 5 আছে। বিওসির যেটা আপনারা অনেকে জানেন যে বোর্ড অফ সার্টিফিকেশন, অর্থাৎ এএসসিপি থেকে একটা পাবলিশ করা বই বোর্ড অফ সার্টিফিকেশন। সেখানে হচ্ছে গিয়ে কী ধরনের কোশ্চেন হবে প্যাটার্নগুলোর উপর আপনি প্র্যাকটিসিং একটা বুক থাকে। তো বিওসি 5 আপনি সলভ করবেন, পাশাপাশি সলভটা কিভাবে করবেন, যেমন সেখানে একটা কোশ্চেন দেওয়া থাকে, কোশ্চেনের অ্যান্সার ABC, কারেক্ট অ্যান্সার দেওয়া থাকে না, কারেক্ট অ্যান্সার দেওয়া থাকে আবার একটা নেক্সট পেজ একদম শেষে, এবং এক্সপ্লানেশন সহ। আপনার কাজ হবে যেটা আপনি কারেক্ট করতেছেন সেইটাও হচ্ছে কি আপনি এক্সপ্লানেশন দেখবেন, যেটা ইনকারেক্ট হচ্ছে সেটাও এক্সপ্লানেশন দেখবেন। অর্থাৎ এই ক্ষেত্রে হয় কি, যখন হচ্ছে কি ইনকারেক্টটা যখন এক্সপ্লানেশন আপনার পড়া হয়, তখন ওই টপিক্সটারই দেখা গেছে ছোটোখাটো একটা ডিটেল দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আপনার ওই কোশ্চেনটাও সলভ হলো এবং নতুন ইনফরমেশন আপনি নোট করতে পারলেন। তো আপনার দুইটা জিনিস শেষ। সাকসেসের সাথে আপনার বিওসি কমপ্লিট করলেন। বিওসি কমপ্লিট করার পর আরও দুইটা বই সাজেস্ট করি আমরা। সেক্ষেত্রে পোলান স্কাই বইটার নামই হচ্ছে পোলান স্কাই, লেখক অথবা বইটার নাম যাদের কাছে এক্সাম ম্যাটেরিয়াল আছে তারা জানে। পোলান স্কাই এই বইটা একটু দেখার চেষ্টা করবেন, কারণ পড়া তো নতুন না, জাস্ট পড়ার আপনাকে প্রেজেন্টেশনের প্যাটার্নটা নতুন। সাকসেসে ইন ডিটেল একদম কি বলে টেক্সট বুক যদি বলি, বটম লাইন সেটা হলো নোটবুক, পোলান স্কাই হচ্ছে ছোটো আর একটা নোটবুক। মানে পড়া একই, আপনাকে ডিফারেন্ট ওয়েতে আপনাকে প্রেজেন্ট করলো। তো দেখা গেছে কি আপনার বটম লাইনের পড়াটা আপনার না বুঝলেও পোলান স্কাই যেভাবে আপনাকে প্রেজেন্ট করে সেটা আপনার মনে থাকলো। তো এই জন্য ওই বইটা থেকে আপনি নিতে পারেন। অনেকে আবার হচ্ছে বোর্ড অফ সার্টিফিকেশন থেকে, মানে এএসসিপি থেকে আর একটা বই পাবলিশ করে, সেটা হচ্ছে কুইক কম্পান্ডিয়াম। এইটাও একটা চমৎকার বই যাদের হাতে সময় আছে। মানে দেখা গেছে যে আছে না যে অনেকে শুধু, আমার দেখা অনেকেই আছে যে পড়ার প্রতি খুব পাগল, আবার অনেকেই আছে যে ভাই আমি সময় পাই না, বাট আমাকে বলেন কতটুকু পড়া লাগবে। তো তারা আসলে এই কম্পান্ডিয়াম পড়ার সুযোগ হবে না, তাদেরকে বলবো না, এটা বার্গেনিং হয়ে যাবে। তারা শুধু বটম লাইন আর সাকসেস এই দুইটা বই পড়বে যাদের হাতে সময় আছে। তো তারা হচ্ছে কম্পান্ডিয়াম, সাকসেস, বটম লাইন, পোলান স্কাই, এই 4টা বই আপনারা মোটামুটি থ্রোলি শেষ করবেন। এবার আসেন এর পরের স্টেপটা কি। আপনার এই টেক্সট বই পড়া শেষ, বিওসি শেষ, এরপর আপনার কাজটা কি? এরপরে কাজ হলো আপনার দেখা গেছে প্রতি সাবজেক্টে অন অ্যান অ্যাভারেজ 300 করে কোশ্চেন থাকে। তো আপনার তো একবার তো বিওসি শেষ করলেন, তো সেক্ষেত্রে এখন হলো আপনি এক্সাম দিবেন কিভাবে? আপনার এখানে একটা সাজেশন যে আপনার বিওসি যখন সলভ করছেন কারেক্ট অ্যান্সারে মানে মার্ক দিতে না, মানে কোনো টিক দিতে না, মানে সেটা ব্লাঙ্কই থাকবে। তাহলে কি হবে, যখন আপনি আবার এক্সাম দিবেন তখন দেখা গেছে এক্সপ্লানেশন পড়ে তখন আবার হচ্ছে এক্সাম দিবেন। সেটা কিভাবে? যেমন আপনি শুরু করবেন ধরেন হেমাটোলজি থেকে, হেমাটোলজির 1 থেকে 300 পর্যন্ত আপনি শেষ করবেন, 1-এর A, 2-এর B, 3-এর C, এইভাবে করে আপনি হচ্ছে 300 কোশ্চেন আপনি 1 ঘন্টা 1 ঘন্টা না,
এটা মিনিমাম 2 ঘন্টার মতো লাগবে। 2 ঘন্টা, 1 ঘন্টা বললে হবে না, 2 ঘন্টা লাগবে। আপনি চেষ্টা করবেন 2 ঘন্টা আপনি শেষ করতে। তো 2 ঘন্টা শেষ হওয়ার পরে আপনার যেহেতু অ্যান্সার শিট আছে পিছনে, অ্যান্সার শিটে আপনি মিলাবেন যে হ্যাঁ আপনার যেহেতু এটা পড়া কোশ্চেন, আপনার ওয়ান অন অ্যাভারেজ 90% কারেক্ট হবে, হওয়া চাই, উচিত। কারণ এইটা তো আপনি প্র্যাকটিস করে আসছেন, একবার প্র্যাকটিস করছেন, এখন এক্সাম দিচ্ছেন, আপনার 300 কোশ্চেন শেষ। এরকম করে করে আপনি হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে কোশ্চেন আপনার কমপ্লিট করা শেষ। এরপরে জাস্ট এটা তো এই জার্নি 2 মান্থের ছিল যেটা, এর পরের কাজটা হবে আপনি একটা পেইড মক টেস্ট দিবেন। পেইড মক টেস্ট এটা আরেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে থাকে, এটাকে ল্যাবসি বলে। তো সেখানে একটা পেইড মক টেস্ট আপনারা নিতে পারবেন। হয়তো আমার সাথে যোগাযোগ করলে আমিও আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো, কারণ একা দিতে গেলে এক্সপেন্সিভ হয়। আপনি যদি শেয়ারিং বা অন্যভাবে নিতে পারেন, মানে লো এক্সপেন্সে আমি এটা ব্যবস্থা করে দিতে পারবো, অথবা আপনি যদি ব্যক্তিগতভাবে নিতে পারেন সেটাও ভালো। তো ওই ল্যাবসির হচ্ছে কাজ হইলো যে আপনি যে সৌদি আরবের অথবা দুবাই অথবা এএসসিপি যে এক্সামটা দিচ্ছেন, সেইটার আদলে আপনাকে হচ্ছে কোশ্চেন প্যাটার্নগুলো থাকবে, কোশ্চেন থাকবে না, কোশ্চেন প্যাটার্ন মনে রাখেন। কোশ্চেন প্যাটার্নটা এইভাবে সাজানো, যেমন দেখা গেছে যে বায়োকেমিস্ট্রির 15% আপনার কোশ্চেন, হেমাটোলজিতে 15%, এইভাবে প্যাটার্নটা সাজানো। এবং যেটা ইম্পর্টেন্ট টপিকগুলো এএসসিপি যেভাবে হচ্ছে গিয়ে যেটার প্রতি প্রায়োরিটি দেয়, ওরাও ওইভাবে, মানে একটা ডুপ্লিকেট একটা মক টেস্ট দিচ্ছেন সেম এস। হ্যাঁ, তো যখন আপনি মক টেস্ট দিবেন, যদি ধরেন আপনি যদি 50% ওই মক টেস্টে পান, আপনার ফাইনাল এক্সামে 50%-এর উপরে অ্যান্সার পাবেন। যদি আপনি 80% পান, তাহলে ফাইনাল এক্সামে 80% মার্ক পাবেন। মানে এটা কেন? কারণ ওই সামঞ্জস্যতা রেখে ওদের কোশ্চেন প্যাটার্নগুলো সাজানো। তার মানে কি, আপনি যখন এই কোশ্চেনগুলো সলভ করতে পারেন, তখন ওই টপিক্সটা আপনি বুঝতে পারেন। এখন এই টপিক্সটা যখন বুঝতে পারবেন, তখন যেখান থেকে কোশ্চেন আসুক, যেই প্যাটার্নে কোশ্চেন আসুক, আপনি দিতে পারবেন। তো 15 ডেজ আগে আপনি একটা মক টেস্ট দিবেন, অ্যান্ড এই মক টেস্টে আপনার অন অ্যান এভারেজ যদি আমি বলবো যে 60% যদি মার্ক থাকে তাহলে পরীক্ষার পেছাবেন না। যদি বিলো 60% মার্ক থাকে, তাহলে পরীক্ষার ডেট অবশ্যই পিছাতে হবে। নোট করবেন, এক্সপ্লেনেশন দেখবেন কোন কোন টপিক্সে আপনার গ্যাপ আছে, কোন কোন টপিকসগুলো আপনার মিসিং আছে, নোট করে করে ওই টপিক্সের প্রিপারেশন নেন। তারপর হচ্ছে এক্সাম ডেটের আবার রিশিডিউল করেন। আর যদি আপনার ওভার যদি 60% অথবা 70% মার্ক আসে, কোনো চিন্তা নেই, যেইগুলো একটু গ্যাপ আছে ওইগুলো সুন্দর মতো ন্যারেশমেন্ট করে এক্সামের জন্য বসেন। জাস্ট পরীক্ষার 5 থেকে 6 দিন অথবা এটা 7 দিন বলা হয়, 7 দিন আগে আপনি আর একটা মক টেস্ট দেন, দিবেন একদম ঠান্ডা মাথায়। সকালবেলা ফজরের পরে নামাজ টামাজ পরে দেওয়া শুরু করবেন। 3 ঘন্টা মক টেস্ট থাকে, সেম অ্যাজ ক্যাটাগরিটা হলো একদম আপনার ফাইনাল এক্সামের মতোই। দেওয়ার পর আপনি দেখেন এখন ইনক্রিজ হয়েছে কিনা। আগে যদি 75 থাকে, এখন 80 বা 85 আসছে কিনা। ঠান্ডা মাথায় মক টেস্টে যদি 85% যদি মার্ক পান, পরীক্ষার জন্য বসে যান, আপনার জন্য দোয়া থাকলো। এই হলো একটা 2 মাসের পড়ার প্ল্যান। আর এই 2 মাসে যে পড়বেন সেটা 8 থেকে 10 ঘন্টার নিচে না, কারণ এখন তো আপনার কাজ নেই, আপনার চাকরি ছেড়ে দিচ্ছেন বা চাকরি মিনিমাইজ করছেন, চাকরির টাইমটা শর্ট করে আনছেন। 8 থেকে 10 ঘন্টার নিচে আপনার এখানে পড়ার শিডিউল রাখবেন না, তাহলে আপনার এক্সাম ভালো হবে। রিসেন্টলি আমাদের ডিএইচএ ক্যান্ডিডেট তার এক্সাম প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা পাবলিক করার সুযোগ হয়নি বা আমি ওইভাবে সময় দিচ্ছি না, আমি আমার কাজে ব্যস্ত থাকি, এই জন্য ইউটিউবে ভিডিও দেওয়া ওইভাবে হয় না। বাট সেখানে এক্সপিরিয়েন্স ছিল যে আমরা যেভাবে মনে করি যে দুবাইয়ের এক্সাম যতটা ইজি, বাট অতটা ইজি হয় না তার এক্সপ্লেনেশন অনুযায়ী। হ্যাঁ, আর ওনার কথা বুঝে অ্যানালাইসিস করে, কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝলাম যে এখন একটু হার্ড কোশ্চেন হচ্ছে, অ্যাজ লাইক এএসসিপি, মানে আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজি, আমেরিকান যে লাইসেন্সের প্যাটার্নটা হয় ওই প্যাটার্নই হয়। তো একটু কোশ্চেন অত ইজি হবে না, জানতে হবে, তারপরে হচ্ছে আপনার এক্সামের জন্য যান। তো সবার জন্য শুভকামনা। আর একটা অ্যানাউন্সমেন্ট, আমার হচ্ছে নভেম্বরের যে ব্যাচটা, সেটা নভেম্বরের 10 তারিখ আমার হচ্ছে চালু হবে। আমি ডেসক্রিপশনে আমার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো এবং একটা গুগল ফর্ম। যারা আমার এই পেইড ব্যাচে ভর্তি হতে চান, সেখানে ওই ফর্মটা ফিল আপ করলে আমি আপনাকে নিউ অ্যাডমিশন হিসাবে আপনাকে ধরে নিব, অথবা আমাকে যদি কোনো ইনফরমেশন আপনার জানা লাগে, আপনার ডিটেল লিখে আমাকে মেল করতে পারেন।
আমি আপনাকে কল করব, আমাকে কল করার প্রয়োজন নাই। আমি আপনাকে কল করব আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনার ফুল ইনফরমেশন দিয়ে ভর্তি হওয়ার আগে। এছাড়া যদি আমার সাথে যদি যুক্ত না হন, আপনি প্রিপারেশন নিচ্ছেন, নিজের মতো কোনো ডকুমেন্টেশন অথবা আদার কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাকে মেইল করতে পারেন। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। তো সবাইকে শুভকামনা। আমার নতুন ব্যাচে যারা অ্যাডমিশন হতে চান, সেটা হচ্ছে নভেম্বরের 10 তারিখ আমার ক্লাস শুরু। দ্যাট মিনস হচ্ছে নভেম্বরের 5 থেকে 7 তারিখের ভিতরে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবেন। তো সবাইকে শুভকামনা রইল। যারা দেশের বাইরের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক আন্তরিকতা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।